ফ্রাইডে মানেই হচ্ছে মজার মজার খাবার। স্পেশাল দিনগুলো একটু স্পেশাল ভাবে পালন করতে হয়। বন্ধের দিনেও যেন মেয়েদের কোনো বন্ধ নেই, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। শুক্রবার মানে হচ্ছে স্পেশাল খাবার, যদিও ভিডিওটি আপলোড দিতে একটু লেট হয়ে গেছে, একটু প্রবলেমের কারণে দিতে পারিনি। আজকে আমাদের বাড়িতে আমি এই প্রথম একা এত কিছু রান্না করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করতেছি পুরো ভিডিওটির সাথেই থাকবে। গরুর মাংস রান্না করতে সময় লাগে, তার জন্য আমি মাংসগুলো আগে বসিয়ে দিচ্ছি চুলায়। আমি আগে থেকে হাতে মাখিয়ে রাখছিলাম, এগুলো এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো হাঁড়িতে আমি আগে থেকে তেল, পেঁয়াজ, এলাচ, দারচিনি এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর পাশের চুলায় আমি ডিম সিদ্ধ করার জন্য বসিয়েছি। এই তো ডিম সিদ্ধ শেষ, এগুলো এখন আমি ছিলে নেব। এই তো খুব ভালোভাবে কষে নিচ্ছি, দেখতেই পারতেছো কতটা ভালো কালার আসছে, দেখেই ভালো লাগতেছে। এখন আমি ডিম ভাজার আগে একটু আলু ভাজা করে নেব। পোলাওয়ের সাথে আমার আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। আমার মতো আর কে কে আছো যে পোলাওয়ের সাথে আলু ভাজা করো? আমার তো মাংসের চেয়ে বেশি ভালো লাগে, যদিও আমি পোলাও তেমন একটা খাই না, একটু একটু খাই, মাঝে মধ্যে খেয়ে থাকি। এক কথায় বলতে গেলে আমার আলু ভাজা ফেভারিট। আলু ভাজা থাকলে আমার কাছে আর কোনো কিছুই লাগে না, মাংসও ফেল। শুক্রবার একটা ছুটির দিন, আজকে ছুটির দিন, তো মেয়েদের ছুটি নেই। শুক্রবার যেন আরো বেশি কাজ থাকে। কাজ করতে করতে কোথা দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না। তোমাদেরও কি এমন হয়? অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা দেখে। তোমাদেরকে বারবার বলতেছি পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবে, কিন্তু করো না। পুরো ভিডিওটা না দেখি কমেন্ট করে বসো, ফলো করছি, ফলো ব্যাক, এগুলো কোনো কথা বলো? আমি তো বারবার বলতেছি তোমরা পুরো ভিডিওটা দেখে তারপর একটা কমেন্ট করবে গঠনমূলক। যাই হোক, মেয়েদের জীবনটাই আসলে যেন কেমন। তোমরা শুক্রবারে কে কি রান্না করছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু নতুন রাঁধুনি, কিছু ভুল হলে ভুলটা ধরিয়ে দিবেন আশা করতেছি। বিয়ের আগে কখনো রান্না করি নাই, মা বাবার আদরের মেয়ে ছিলাম তো তাই। আসলে শুধু আমি না, আমার মতো সব মেয়েরাই বিয়ের আগে রান্না করেনি। যখন বিয়ের আগে রান্না করিনি তখন একটু একটু ভুল হবে, সো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। রান্না করতে আসলেই আমার মার কথা মনে পড়ে যায়, জানি না কেন মা কখনো রান্না করতে দেয়নি, এটাই মনে পড়ে শুধু। তোমাদেরও কি মায়ের কথা মনে পড়ে? অবশ্যই কমেন্ট করে জানাবে। মায়ের কথা মনে পড়লে হ্যাঁ বলবে, আর যদি না মনে হয় তাহলে না বলবে। কথা বলতে বলতে আমার মাংস কষানোও শেষ, মাংস ঝোলও দেওয়া শেষ। এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছিলাম। তোমরা দেখেই বুঝতে পারতেছো অলরেডি আমার পুরো রান্নাটাই কমপ্লিট। এখন আমি সুন্দর করে মাংস রান্না শেষ, এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে নেব। তোমরা কি একটা দাও? অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কত সুন্দর, মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি পোলাওগুলো রান্না করে নেব। সবার শেষে পোলাও রান্না করতেছি। নতুন রাঁধুনি হলে যা হয় আর কি, আমি বোতলে পানিগুলো মেপে নিয়েছিলাম। আজকে ভিডিওটা এখানে শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবে না এবং আমার পেজটাকে ফলো দিতে ভুলবে না। আল্লাহ হাফেজ।